সরকারি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে ভবিষ্যতে আরও ভদ্র, মানবিক ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা আনছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত সেবা সহজীকরণ নির্দেশিকা 2026-এর খসড়ায় সরকারি কর্মচারীদের সেবা গ্রহীতাদের সঙ্গে সৌজন্যমূলক ভাষা ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই নাগরিকদের সঙ্গে রূঢ়, অবমাননাকর, অসৌজন্যমূলক বা বিরক্তিপূর্ণ ভাষায় কথা বলা যাবে না। বরং সাক্ষাতের সময় সালাম বা সম্ভাষণ জানানো এবং অনুগ্রহ করে, ধন্যবাদ, দয়া করে কিংবা আপনাকে কিভাবে সহায়তা করতে পারি এই ধরনের ভদ্রতাপূর্ণ শব্দ ব্যবহারে উৎসাহিত করতে হবে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশিকার খসড়াটি সংশোধন ও চূড়ান্ত করার আগে মতামতের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়েছে। এতে জনসেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও নাগরিক বান্ধব করার বিভিন্ন দিক নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল মানসম্পন্ন সেবা প্রদান করে নাগরিক সন্তুষ্টি নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী নাগরিক বান্ধব ভাবমূর্তি গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনে সেবা পদ্ধতির জটিলতা কমিয়ে আধুনিক ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের সেবা পদ্ধতি সহজীকরণ বলতে সেবা গ্রহণে সময়, খরচ, কাগজপত্র ও যাতায়াত কমানোর পাশাপাশি সেবার মান, নির্ভুলতা, আচরণ ও সৌজন্য বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। খসড়ায় সেবা সহজীকরণের 3টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে: মৌলিক পুনঃচিন্তন, আমূল পরিবর্তন এবং অভূতপূর্ব উন্নয়ন। নাগরিকের চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে বিদ্যমান পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, দ্রুত ও কম খরচে সেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তির বিস্তৃত ব্যবহার এবং কাগজবিহীন অফিস ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে। নির্দেশিকায় সেবা সহজীকরণের প্রয়োজনীয়তা হিসেবে সময় ও ব্যয় কমানো, অফিসে যাতায়াত হ্রাস, অপ্রয়োজনীয় কাগজপত্র কমানো, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা এবং সেবার গুণগত মান বৃদ্ধি করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নাগরিকের মতামত গ্রহণকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে, কারণ সেবা গ্রহীতার বাস্তব অভিজ্ঞতা থেকেই সেবার সীমাবদ্ধতা ও উন্নয়নের সুযোগ সম্পর্কে সবচেয়ে কার্যকর ধারণা পাওয়া যায়। খসড়ায় 15টি করণীয় নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডিজিটাল নথি ব্যবস্থাপনা, স্বচ্ছ অফিস পরিবেশ, মানবিক আচরণ, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, নিয়মিত প্রশিক্ষণ এবং একাধিক মাধ্যমে সেবা প্রদানের সুযোগ নিশ্চিত করা। অন্যদিকে 12টি বর্জনীয় বিষয়ও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নাগরিকদের সঙ্গে রূঢ় আচরণ, একই তথ্য বা কাগজপত্র বারবার চাওয়া, অপ্রয়োজনীয় কাগজ অপচয়, পুরনো জটিল পদ্ধতিতে ফিরে যাওয়া এবং দালাল চক্র বা অস্বচ্ছ প্রক্রিয়া বহাল রাখা। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত পাওয়ার পর প্রয়োজনীয় সংশোধন যুক্ত করে সেবা সহজীকরণ নির্দেশিকা 2026 চূড়ান্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।